কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। কোনো এক শনিবার নাকি ভোরের দিকে ঘুম ঘুম চোখে উত্তম কুমার আবদার করে সুপ্রিয়া দেবীর কাছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে চেয়েছিলেন, কিন্তু সুপ্রিয়া দেবী খুব একটা ভালো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বানাতে পারতেন না। উনি উত্তম কুমারের মায়ের কাছ থেকে শিখেছিলেন এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি নাকি উত্তম কুমারের সব থেকে প্রিয় খাবার। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমে আগে দেখিয়ে দিই উত্তম কুমারের প্রিয় রান্না অর্থাৎ ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি 200 গ্রাম মতো ভেটকি মাছের কাঁটা নিয়েছি। এটা কিন্তু দোকানে বললেই আলাদা করে আপনাদেরকে করে দেবে। এর সাথে আমি 2 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি, 2টো বড় পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, লাল বা পাকা লঙ্কা বাটা নিয়েছি আমি 2 টিস্পুন মতো, কাঁচা হলুদ বাটা নিয়েছি 2 টেবিল স্পুন, স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমেই আমি ভেটকি মাছের কাঁটাটা একটু ম্যারিনেট করে নেব। আমি ভেটকি মাছের কাঁটাতে 1 টিস্পুন কাঁচা হলুদ বাটা দিলাম আর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। এই কাঁচা হলুদ না থাকলে আপনারা কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই কাঁচা হলুদ বাটা নুনের সাথে ভেটকি মাছের কাঁটাটা ভালো করে একটু মাখিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। অন্যদিকে একটা কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলেই অন্য একটা প্যানেও আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম। উনি কিন্তু লিখেছেন যে এই রান্নাতে তেলের ব্যবহারটা একটু বেশি হয়। এবার আমি কড়াইতে যেখানে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম সেখানে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে ভালো করে কষাতে শুরু করব। আর অন্যদিকে যে প্যানে আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছিলাম তাতে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাও কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে আমাদের। রসুনটা ভাজা হয়ে আসলেই আমি এতে ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম। ভেটকি মাছের কাঁটা কিন্তু বেশ ভালো করে আমাদের প্রথমে ভেজে নিতে হবে। এই ভেটকি মাছের কাঁটাটা ভাজতে ভাজতে আমি একটু বইয়ের পাতাটা উল্টে পাল্টে পড়ছিলাম। পড়তে পড়তে হঠাৎ করে চোখে পড়লো এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি একদিনকে সুপ্রিয়া দেবী বানাতে ভুলে গেছিলেন বলে উত্তম কুমার এত রেগে গেছিলেন যে দুজনের মধ্যে বেশ ঝগড়াঝাটি হয়েছিল আর মান অভিমানের পর্ব চলেছিল প্রায় 7-8 দিন মতো। এই 7-8 দিন কিন্তু দুজনের মধ্যে কথা বন্ধ ছিল। তবে সুপ্রিয়া দেবী মনে করে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কিন্তু প্রায় রোজই বানিয়ে উত্তম কুমারকে খাওয়াতেন। কত রকমেরই মেমোরিজ বলুন, এগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে। গল্প করতে করতে দেখুন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার একটা মিক্সিং বাউলে আমি কাঁচা হলুদ বাটা, তার সাথে লাল লঙ্কা বাটা আর সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে একটু গুলে নেব। অন্যদিকে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজা তার সাথে পেঁয়াজ ভাজার তেলটা ভেটকি মাছের কাঁটাতে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার যে মশলাটা গুলেছিলাম সেটাও ঢেলে দিলাম। হাই ফ্লেমে এবার 5 থেকে 7 মিনিট কিন্তু রান্না করে নেব। রান্নার মাঝে আমি স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। মিনিট 5 পরে আমি 1 কাপ মতো গরম জলও ঢেলে দিলাম আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আরো 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে উত্তম কুমারের প্রিয় রান্না ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। আমাদের কিন্তু ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করছি গরম গরম ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। বেনুদি লাস্টে লিখেছেন গরম ভাতের সাথে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কিন্তু বড্ড উপাদেয়। আপনারাও বাড়িতে কিন্তু ডেফিনেটলি ট্রাই করবেন। মন লাগলো আজকে বেনুদি রান্নার বই থেকে উত্তম কুমারের প্রিয় রান্না ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে বেনুদির আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।